হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে রামাদান মোবারক। তো আজকে রান্নাবান্নায় চলে এসেছি। তো আমি আজকে দেখুন আমাদের গাছ থেকে এই যে লাউ পাতা পেড়ে নিচ্ছি। গ্রামে গঞ্জে গেলে কিন্তু এরকম টাটকা টাটকা শাকসবজি পাওয়া যায়। তো আমি আজকে লাউ পাতা, শিম, আলু দিয়ে শুটকি রান্না করব। এটা হচ্ছে তেল ছাড়া। আমাদের সিলেটের প্রসিদ্ধ শুটকির তরকারি হচ্ছে তেল ছাড়া। তো কে কে তেল ছাড়া আপনারা শুটকি তরকারি খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু এটা প্রতিদিনই খাই যখন শিমের সিজন থাকে আর এমন লাউয়ের পাতা পাওয়া যায়। তো আমি আজকে গাছ থেকে দেখুন সুন্দর সুন্দর পাতা বেছে বেছে পেরে নিচ্ছি। আর গাছের মধ্যেই ছিল শিম, তো শিমের মাচা থেকে কিন্তু শিম পেরে নিচ্ছি। এমন করে খেতে কিন্তু দারুণ হয়, একদমই টাটকা শাকসবজি নিজের হাতে করা। তো যাই হোক, উঠোনে এই যে শিম গাছটা ছিল, তো মাচার উপরে অনেক শিম ধরেছে মাশাল্লাহ। তো আমি এখান থেকে কয়েকটা শিম পেড়ে নিচ্ছি। তো আমার অনেক ভালো লাগছিল আর আজকের দিনটি ছিল দারুণ, একদমই রৌদ্র উজ্জ্বল। তো যাই হোক, এ পর্যায়ে এই যে দেখুন আমি বাসায় নিয়ে আসলাম লাউ পাতা, শিম আর এদিকে একটা বেগুন দেব। বেগুন যেহেতু আমার গাছের না, বেগুনটা কেনাই ছিল। তো যাই হোক, তারপর আমি এগুলোকে একটু কুটা বাছা করে নিচ্ছি। এই যে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। আসলে ভিডিও আমি এক হাত দিয়ে করছি, তাই পুরো ভিডিওটা দেখানো সম্ভব হয় না, কারণ আমি হাত দিয়ে ছিঁড়েছি, দু হাত দিয়ে ছিঁড়তে হয় লাউয়ের পাতা। তো যাই হোক, এই পর্যায়ে যে একটু ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে ধুয়ে নিলে কিন্তু এখানে যে ময়লা বা আবর্জনা থাকে এগুলো সব চলে যাবে, যেহেতু আমরা সবজি সবসময় এরকম ধুয়ে পানি ঝরিয়েই কিন্তু খাই। এই যে দেখুন এই সবজিগুলো ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে আলু, শিম আর একটু বেগুন দিয়েছি, একটা বেগুন দিয়েছি, দেখেছেন আপনারা। তো যাই হোক, আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন চলে গেলাম সরাসরি রান্নায়, যেহেতু এটা তেল ছাড়া রান্না করব। তো আমি পাত্রে দেখুন এই শিম আলু নিয়ে নিলাম আর পায়ের উপরে দিয়ে দিলাম শাকগুলো। তো এখন আমি পর্যাপ্ত মশলা, তেল তো দিবই না, মশলা সব দিয়ে দিব। তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখন অন্যান্য সব কিছু দিয়ে দেবো। তো এখানে দিয়ে দিলাম শুটকি। এটা হচ্ছে শুটকিটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো এখন উপর থেকেই দিয়ে দিলাম রসুন বাটা, লবণ আর এই যে দেখুন মরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলোও দিব। তো এই যে দিয়ে দিলাম। তো আর এখানে আমি শুধু রসুন ব্যবহার করব, অন্য আদা জিরা এগুলো কিন্তু শুটকিতে না দিলেই ভালো। তো এদিকে ফালি করে রাখা মরিচও দিয়ে দিলাম, দিয়ে আমি রান্নায় বসিয়ে দিয়েছি। তো 2 মিনিট পর আবার আসলাম, তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তা না হলে কিন্তু আমার নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। যেহেতু এটার মধ্যে আমি পানিও দিইনি, তেলও দিইনি, দেখতে পাচ্ছেন লাউ শাক থেকেই কিন্তু হালকা হালকা পানি বের হবে আস্তে আস্তে। তো আমি এটা অপেক্ষা করছি আর একটু অল্প জালে এটা খুব সুন্দরভাবে কষাচ্ছি। আমরা কিন্তু এরকম তেল ছাড়া তরকারি অনেক খেয়েছি শিমের, অনেক ভালো লাগে। আপনারা কিন্তু চাইলে একটু ট্রাই করতে পারেন। এতে যদি আরও ছোটো মাছ বা চিংড়ি মাছ পড়তো তাহলে আরও টেস্টি হতো। যেহেতু আমার বাসায় আজকে চিংড়ি মাছ নেই, তো আমি শুটকি দিয়ে রান্না করলাম। এই পর্যায়ে দেখুন একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম আর এদিকে একটু রসুন ছেঁচে নিচ্ছি। এই রসুনটা উপর থেকে দেবো, একটা ভালো স্মেল হবে। শুটকি তরকারির মধ্যে যত রসুন দিবেন ততই কিন্তু সুস্বাদু হয়। তো দেখুন কষানোর পর এমন হয়েছে, এখন থেতলে দেওয়া রসুনগুলোকে আমি দিয়ে দিলাম। তো যাই হোক, আবার নাড়াচাড়া করে খুব যত্ন সহকারে রান্নাবান্না করছি, আপনাদের দেখাচ্ছি। আশা করছি আপনাদের উপকারে আসবে। যারা তেল ছাড়া শুটকি খাননি, এভাবে রান্না করলে কিন্তু খেতে পারবেন। তো যাই হোক, কষানো হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম। তো এটা কিন্তু একটু ভুনা ভুনা হবে, তেমন একটা ঝোল হবে না, শুকনো শুকনোই হবে, তাই আমি পানিটা পরিমাণ মতো দিয়েছি। তো দেখুন আবার 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন দিয়ে দিচ্ছি আবারও ফালি করে রাখা কাঁচামরিচ, এতে করে ভালো স্মেল হবে। আর শুটকির তরকারি একটু ঝালঝালি বেশি ভালো লাগে। তো তেমন একটা ঝাল হয়নি, খেয়ে দেখেছি। তো যাই হোক, রোজা রমজানের দিন আমরা এটা রাতের খাবার, তো আমরা খেয়ে নিয়েছি, তার এই জন্য আমি বললাম যে খেয়ে দেখেছি। যাই হোক, এখন ধনেপাতা কুচিও দিয়ে দিলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমি পরে এটা আপলোড দিচ্ছি। তো যাই হোক, এই যে দেখুন অলমোস্ট হয়ে গেছে। তো আজকে আমি বিদায় নিয়ে নিব। সবাই কিন্তু ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আবার আসবো। তো আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।